নমস্কার বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো ছোলা মটরের সবজি। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর ছোট ছোট টুকরো করে আমি আলু কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে আমি ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি আলুটা। আলুটা আমার ভালো করে একটু ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা টমেটো আমি নিয়েছি, এখানে কুচি করে রেখেছি, আর 4টে কাঁচা লঙ্কা একবারে দিয়ে দিলাম। ভালো করে আলুর সাথে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব হলুদ গুঁড়ো। আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব আদা জিরে একসাথে আমি বেটে রেখেছি, 1 চামচের মতো, বড় চামচের, ওটাই দিয়ে দিলাম। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলার বাটিতে অল্প একটু জল নিয়ে দিয়ে দিলাম কড়ার মধ্যে, ভালো করে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। প্রথমেই আমি মটর আর ছোলা সিটি মেরে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ করে। তখন আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, তাই এখানে লবণটা একটু কমই দিলাম। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই যে এখানে আমি মটর আর ছোলাটা একসাথে সিদ্ধ করে রেখেছি, এবারে ওটাই দিয়ে দেব কড়ার মধ্যে। ভালো করে একটু সব মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণে চিনি আমি এখানে দিলাম। এবার এটাকে ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। ঠিক এই সময় দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আবারও এটাকে একটু চাপা দিয়ে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পরে চাপাটা খুলেছি। দেখুন ঝোলটা অনেকটা কমে গেছে। ছোলা মটরের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এই যে নামানো হয়ে গেছে। শুধু মটরের তরকারি না খেয়ে একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আজকের মতো